আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি শুটকি দিয়ে সিম, আলু ও পুঁই শাকের ডাঁটা আমি ঝোল রান্না করব। তাই এখানে আমি অলরেডি শুটকি ভুনা করে নিয়েছি, নদীর ছোট মাছ শুটকি। তো আমি এখন আগের থেকে আমি সিম, পুঁই শাকের ডাঁটা ও আলু আমি ধুয়ে রেখেছি, এবার আমি দিয়ে দিলাম। তো আমি ভালো করে একটু লাড়াচাড়া করে দিচ্ছি, লাড়াচাড়া করে দিলাম ভালো করে। এবারে আমি ঢেকে দেব, দিয়ে একটু এখন কষিয়ে নেব। তো আমি একটু ভালো করে লাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে একটু কষানোর পর আমি ঝোলের পানি দেবো, যেহেতু আমি এগুলো ঝোল রান্না করবো। তো আপনারা এইভাবে কিন্তু, যদি আপনারা পুঁই শাকের একদম টাটকা পুঁই শাকের এরকম মোটা মোটা ডাঁটা হবে, এইভাবে ডাঁটাগুলো আলু, সিম, শুটকি দিয়ে ঝোল রান্না করে খেলে অনেক মজাদার হয়। এইবারে আমি ঢেকে দেব। তারপরে আমি এখন সামান্য একটু পানি দেব, দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। এই কষানোর মধ্যে সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে আসলে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো এবারে আমি ঢেকে দিব। আপুরা, আমি সিমের তরকারি কষিয়ে নিয়ে এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিব। আপুরা, সিম দিয়ে শুটকি তরকারি রান্না করলাম, মাখানো মাখানো একটু ঝোল ঝোল করে রান্না করলাম। তো হয়ে গেল, আর রান্নাটা অনেক মজাদার হয়েছে। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি অনেক মজাদার হবে। যারা শুটকি খেতে পছন্দ করেন, এখন যেহেতু শীতকাল, এইভাবে রাত্রে রান্না করে রেখে দিলে পরের দিন ঠান্ডা তরকারিটা খেলে অনেক মজাদার লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তো এবারে আমি নামিয়ে নিব সিম, আলু ও পুঁই শাকের ডাঁটা দিয়ে শুটকি দিয়ে রান্না তরকারি। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম শুটকি দিয়ে সিম, আলু, পুঁই শাকের ডাঁটা ঝোল তরকারি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।